আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন সময় দিয়ে আল্লাহর নিয়ামত ভরপুর করে রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সেই রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে বিশেষ একটি গুরুত্ব সহকারে আলোচনা করব। এই আলোচনাটুকুর মূল বিষয়টুকু হলো মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশন দিয়েছেন আল্লাহ পাক। কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বুঝার এবং শোনার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ নবীজি বললেন, জবানদারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। আল্লাহ নবীজি বললেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে তোমাদের জান মাল মুখ দ্বারা জিহাদ করো। আবু দাউদের হাদিস। নবীজি বললেন, মুশরিকদের বিরুদ্ধে তোমাদের জানমাল ও মুখ দ্বারা জিহাদ করো, কেননা মুশরিকরা মুসলিমদেরকে ধ্বংস করার জন্যই ওরা উঠে পড়ে লাগবে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ নবীজি বললেন, হয় মুখ দ্বারা তোমাদেরকে জিহাদ করতে হবে, নয়তোবা তোমাদের মাল দিয়ে জিহাদ করতে হবে, নয়তোবা তোমাদের জান দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ নবীজি তিনটা জিনিসের সুন্দরভাবে স্পষ্টভাবে কথা বলেছেন। এক নম্বর হলো, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দ্বারা যুদ্ধ করবে, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দ্বারা যুদ্ধ করবে, আর যেখানে হক ও সত্য কথা প্রয়োজন সেখানে মুখের মাধ্যমে জিহাদ করবে। আলোচনায় হাদিস দ্বারা প্রমাণ হয় যে বাতিলের সামনে হক ও সত্য কথা বলা জিহাদের অন্তর্ভুক্ত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মুনাফিকরা আসলেই মুসলিমদেরকে যে কত বিভ্রান্ত করে এবং কত ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ নবীজি হাদিস দ্বারা প্রমাণ করে দিল যে তোমরা মুশরিকদের বিরুদ্ধে জানমাল এবং ধন সম্পদ দিয়ে তোমরা যুদ্ধ করো, নয়তোবা কথা দিয়ে যুদ্ধ করো, নয়তোবা জান দিয়ে যুদ্ধ করো, নয়তো তোমাদের মাল দ্বারা যেখানে দরকার সেখানে মাল দ্বারা যুদ্ধ করো, কোনো মাপ নেই। এবার আসেন মুনাফিকরা মন্দ কাজের পরামর্শ দেয়। আল্লাহ পাক কি বলেন, ইন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, মুনাফিকরা পুরুষ ও নারীর একই অপরের অংশ, অর্থাৎ উভয়ের চরিত্র সমান। তারা মন্দ কাজের আদেশ দেয় আর ভালো কাজ থেকে নিষেধ করে। আমাদের দুনিয়ার ভিতরে মুনাফিকরা ভালো কাজের জন্য কি করে? প্রতিবাদ করে। এটা সব জায়গাতেই উঠে পড়ে লেগেছে। আর খারাপ কাজগুলোর জন্য নারী এবং পুরুষ উভয়ে আদেশ করে যে তোমরা খারাপ কাজগুলোতে লিপিবদ্ধ হও। এবং খারাপ কাজে যখন একটা মানুষ লিপিবদ্ধ হয়ে যায় তখন ওই মানুষ গুনাহগার হয়ে যায়, এবং ওই গুনার ভাগীদার যারা এই সহযোগিতা করছে তাদের সেই ভাগীদার হয়ে যায়। আর ভালো কাজ থেকে নিষেধ করে, ভালো কাজ করার জন্য তারা নিষেধ করে। যখন একটা ভালো কাজ দেখবে তখন তারা সেটাকে প্রতিবাদ করে, নিষেধ করে এবং শত্রুতা তৈরি করে। আমাদের সমাজের ভিতরে সব জায়গাতেই উঠে পড়ে লাগছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। তারা নিজেদের হাতগুলোকে সুরক্ষিত রাখবে, আর তারা আল্লাহকে ভুলে গিয়েছেন, ফলে আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন। নিশ্চয় আল্লাহ বলে, নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে ফাসিক,
আল্লাহ পাক বললেন নিশ্চয় মুনাফিকরা ফাসিক, তার চিরস্থায়ী স্থান হলো জাহান্নাম, বলে নাউজুবিল্লাহ। এবার আসেন আরেকটা আয়াত, আল্লাহ পাক কি বলছেন? মুনাফিকরা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে। স্পষ্টভাবে কোরআন থেকে আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا। সূরা তওবার ৬৭ নম্বর আয়াতের কিছুক্ষণ আগে আলোচনা করছি। এখন আল্লাহ পাক কোরআনে বলেন সূরা নিসার ১৪২-৪৩ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু জানে না তারা নিজেরাই ধোঁকায় পড়ে, অথচ তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আল্লাহ পাক বললেন যে অথচ তাদেরকে আল্লাহ নিজেই ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন নর্ম ভদ্রভাবে দাঁড়ায় না, শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্যেই নামাজে দাঁড়ায়, এবং তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। আল্লাহ তো বললেন যে তারা খুব কমই আল্লাহকে স্মরণ করে। তারা এর মাধ্যমে দোদুল্যমান না এদের কাফিরদের দিকে আর না ওদের মুমিনদের দিকে। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য কোনো পথ পাবেন না, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ যখন কোনো মানুষকে পথভ্রষ্ট করে দেয়, ধ্বংসের দিকে করে ফেলে দেয়, তখন ওই মানুষগুলা আর কখনো হেদায়েত পায় না। কেননা হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ। আমরা নিজে থেকে কোনো কিছু করতে পারি না। আল্লাহ যদি না চাই তাহলে সেই আল্লাহ আমাদেরকে সব কিছুই করার ক্ষমতা করে রাখেছেন। মহাবিশ্বের মালিক যে মহা সৃষ্টিকর্তা, সব কিছুই যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর উপরে সব কিছু ক্ষমতা। এই আয়াত দুইটা থেকে স্পষ্টভাবে প্রমাণ এবং বোঝা যায় যে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায় কিছু কিছু মানুষের, যারা আল্লাহকে ইবাদতবন্দি করে না, আল্লাহকে ভয়ভীতি করে না, পরকালকে ভয়ভীতি করে না, যারা সবসময় মানুষের সাথে কথা দিয়ে কথা রাখে না, মুনাফিকের বৈশিষ্ট্য থাকে এবং মুনাফিকের চরিত্র যাদের ভিতরে আছে, তারা ইহকাল পরকাল দুটাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে চলল, আমিন। মুনাফিক থেকে আল্লাহ পাক আমাদেরকে রেহাই করা তৌফিক দান করা সবাই না, আমিন। আল্লাহ পাক যেন আমাদের খাঁটি মুমিন না হয়ে দুনিয়া থেকে বিদায় না করে, খাঁটি ইমানদার না হয় দুনিয়া থেকে বিদায় না করে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে সবাই না, আমিন। দুইটা আয়াত থেকে আলোচনা করলাম, এই দুইটা আয়াত থেকে আমাদেরকে সম্পূর্ণ কথাগুলো বুঝার তৌফিক দান করে সবাই না, আমিন। আল্লাহ নবীজি যেহেতু বললেন যে তোমরা মুনাফিকদের বিপক্ষে, জালেমদের বিপক্ষে যুদ্ধ করে ঘোষণা করে দিয়েছেন, তিনটা কথা গুরুত্ব সহকারে বলছে। হয়তো জান দেশ যুদ্ধ করতে হবে, নয়তো বা মাল দিয়ে যুদ্ধ করতে হবে, নয়তো বা তোমার মুখ দ্বারা তারা যুদ্ধ করতে হবে, এবং কি বাতিলের পক্ষে কখনো মাথা নত করা যাবে না, বাতিলকে কখনো উপরে ঠেলা উঠানোর সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো থেকে আলোচনা সম্পূর্ণটুকু বুঝার তৌফিক দান করুন সবাই না, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।